তাতে কিন্তু ইন্ডিয়া জোট রীতিমতন ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে, সেটা ফলাফল থেকে আমাদের রাজ্যে আরো পরিষ্কার করে বললে আমাদের রাজ্যে একতরফা নির্বাচন যে হচ্ছে না, এখানে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে ফলাফল তার একটা ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি সুমনদা। অর্থাৎ যে আপনার মনে থাকবে যে কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই বসেছিলেন, লাইভে প্রথম দফায় বলেছিলেন 6-6 হবে। এখন কিন্তু প্রত্যেকটা পোস্টাল ব্যালট এবং তারপরে ইনিশিয়াল রাউন্ডগুলোতে নিষেধ প্রামাণিক পিছিয়ে আছেন একেবারে। আমার মনে হয় যে বিজেপি মানে আমি একটু কমেন্ট কিন্তু যে প্রবণতা পাচ্ছি সুমনদা, তাতে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে দাবি করেছিল যে বিজেপি অনেক সরব হচ্ছে, অনেক মানে হাই সাউন্ড করছে, কিন্তু বাস্তবের মাটিতে বিজেপি নেই। যে কাউন্টিং এসেছে, যে ফলাফল এসেছে, তাতে মানে আসন ভিত্তিক যে ফলাফল তাতে কষ্ট ধরা পড়ছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু যথেষ্ট এগিয়ে আছে, কিন্তু একটা আমার রাইডার আছে, যেহেতু আইডেন্টিটির উপর ভিত্তি করে ভোট হয়েছে অনেকটাই, ফলে কোন সেগমেন্টে কোন বিধানসভায় কে শক্তিশালী তার উপর নির্ভর করছে। যেমন আপনাকে এই মুহূর্তে 300 ক্রস করলো বিশ্বনাথ দা, এনডিএ 301, ইন্ডিয়া 221, অন্যান্যরা 21 আর 300 মার্ক ক্রস করলো এগিয়ে থাকার নিরিখে। এখনো পর্যন্ত এনডিএ 301, ইন্ডিয়া 221 এবং অন্যান্যরা 21। নরেন্দ্র মোদী বারাণসীতে এগিয়ে, আপনাদের জানিয়েছি খানিকক্ষণ আগে। গান্ধীনগরে অমিত শাহ এগিয়ে, তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে 21টা কেন্দ্রে 42-এর মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি এগিয়ে 17টা কেন্দ্রে, বামফ্রন্ট মুর্শিদাবাদে পিছিয়ে আছে। আপনাদের বলেছিলাম ডিফারেন্স প্রায় 9000 ভোটের এক কাছাকাছি। কংগ্রেস 3টে আসনে এই রাজ্য থেকে এগিয়ে। আমি খুব দ্রুত আপনাদের এই মুহূর্তের আপডেট দেবো। 2000-এর সামান্য বেশি ভোটে সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে পিছিয়ে এগিয়ে রয়েছেন এবং প্রথম রাউন্ডের শেষে রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন কিন্তু মাত্র 26টা ভোটে, অর্থাৎ ওভার বাউন্ডারি মারতে পারেননি। কিন্তু ইউসুফ পাঠান সিঙ্গলস খারাপ নিচ্ছেন না, দ্বিতীয় পজিশনে ইউসুফ পাঠান। অধীর রঞ্জন চৌধুরী 26 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার 6000-এরও বেশি ভোটে পিছিয়ে পড়েছেন। আমি দিয়ে শুরু করবো। ভারতীয় জনতা পার্টি সারা দেশের মতো পশ্চিমবঙ্গে আজকে সকালে সে নিজের খরচেই অন্যের পরামর্শ শুনে রাখে না। রবীন্দ্রনাথ কর্মফল বলেছিল একেবারে শূন্য হয়ে গেছে। এই মুহূর্তে বিপ্লব মৈত্র তৃণমূলের বালুরঘাটে 6500 ভোটে এগিয়ে, সুকান্ত মজুমদার পিছিয়ে পড়েছেন। একটা সময় বিজেপিতে পড়ে গেছিলেন বিপ্লব মিত্র, বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরলেন। এই মুহূর্তে রাজ্যের ছবিটা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস 3টে আসন করে নিয়ে গেছে। একটা হচ্ছে যে বাম কংগ্রেস মোহাম্মদ সেলিম অনেকটা এগিয়ে গেছিলেন, এখন প্রায় 9000 ভোটে পিছিয়ে। আসলে ইট ইজ আর্লি টু সে, তারপরে এখন সবে সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। নিশ্চিত আমরা জিতবো বলেই আমাদের বিশ্বাস স্বাভাবিকভাবে। এবং সবটা মিলিয়ে দেখুন যে তৃণমূলের করে দিয়েছে সেইটা বিজেপি তার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে খানিকটা কাজে লাগাচ্ছে, কিন্তু সেই কারণে পশ্চিমবঙ্গের রেজাল্টে যা দেখিয়েছেন খেলাবো তিনি কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজেপি নেতা, দেখাবো। नहीं है। अब आगे जीत पर फिर मैं अंतिम टिप्पणी करूंगा। इतना ही कह सकता हूं कि बहुत ही प्रभावी निर्णायक जीत होगी। भारत की जनता नरेंद्र मोदी की अगुवाई में एनडीए को पूरा आशीर्वाद दे रही है।
এটা সালা মোদি देखिए सामने এটা दिखाई पड़ रहा है कि হেরোইন उत्तर प्रदेश में हाँ, 49 में 80 में बीजेपी 34 ये लोग एनडीए आगे बीजेपी बढ़ा का हुआ है। कांग्रेस आगे पूरे देश ये में ऐसे ही फिर चलेगा। बीजेपी দুটো বিজেপি এইটার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আমার ইউটিউবে আল্লাহ कहते दुआ चाहो मैं क्या बोलूं इसका भाई ने जो बंगाल में डिलीट जीत कर जाए दिया कांग्रेस तो ईवीएम ठीक है, डिलीट कर बंगाल में ममता दिया जीते तो ईवीएम ठीक है, हिमाचल में সকালে সকালে जीत जाए যেটা कांग्रेस तो EVM প্লেবাটা ठीक है। হামি और লিয়েছিল EVM হ্যাঁ गड़बड़ है, ऐसे कैसे चलेगा? সকালে যেটা সকালে ভিডিওটা চাইতে ছিল কম সে কম 20টা সাবস্ক্রাইব বাড়তো रही है। ভিউজ আসতো কম সে কম 1000 300 নিচে এগিয়ে থাকার নিরিখে এনডিএ তুমি দেখো না খুব জবরদস্ত এখন ছাড়ে দেবো আর কালকে তৃণমূল কংগ্রেস পাবলিক করবো 18টা বিজেপি বামফ্রন্ট শূন্য এবং কংগ্রেস এখন পাবলিক আমি করবেন পার্থদার কাছে যাবো। পার্থদা ওই যে বলছিলাম যে ইউপির রাস্তা দিয়ে এখন তার যদি ছাড়তে থাকে দু একটা যদি পরে জামাত সিংহাসনে চড়ার পথটা তৈরি হয় সেই ওটাই- ইউপিতে ওটাই ইন্ডিয়া লাভ। জোট 43টা আসনে এগিয়ে এই মুহূর্তে এনডিএ এই পিছিয়ে এই মোদি 36টা থাকলো আসনে। মোদি থাকলো ছিল সত্যি কথা যে উত্তরপ্রদেশের রাস্তা দিয়ে দিল্লি এই হাই টেন্স এই দেখো তৃণমূল চলে এলো আমাদের এই দুটো নরসিংহ তৃণমূল 1991 সালে প্রথম সেটা পরিবর্তন করেছিলেন যে উত্তরপ্রদেশ না হলেও আমি আপনার কাছে জানবো এটা কংগ্রেস অর্জুন সিং ওটা ব্যারাকপুরে তৃণমূল 9000-এরও বেশি ভোটে এই এগিয়ে এটা গেলেন। টেমসি আগে বলেছিলাম যে প্রায় 4000 ভোটে পার্থ ভৌমিক এগিয়ে গেছিলেন, কিন্তু আমি বলছি বারবার এই এত চমকপ্রদ এত চিত্তাকর্ষক লোকসভার এই ভোট ভাবা যায় না, ফলাফল প্রতি মুহূর্তে চমক। এই মুহূর্তে আবার এগিয়ে গেলেন অর্জুন সিং। হ্যাঁ পার্থদা। মানে এক্সিট পোল যেরকম একতরফা দেখিয়েছিল কংগ্রেস জিতে গেছে অন্তত এবং এইটা আশাপ্রদ 350 প্লাস। হ্যাঁ, এবং এইটা আশাপ্রদ যে ভারতবর্ষের একটা দেশের গণতান্ত্রিক এর দেখ এই কংগ্রেসের 21টা ভোট একদিকে আর শক্তিশালী শাসক শক্তিশালী বিরোধী দল। একদম সেটা যেই হোক, যেই শাসক যেই বিরোধী হোক, এটাই তো সবচেয়ে বড় দরকার। আর আরেকটা কথা যেটা বারবার প্রশ্ন করা হতো যে নরেন্দ্র মোদীর বিপরীতে কে, এই প্রশ্নটাই যে ভারতবর্ষের সংবিধান আবার আনতে গেলে এটা ভারতবর্ষের সংবিধান এই প্রশ্নের অনুমতি দেয় না। যা 543 জন নির্বাচিত হয়ে তাদের নেতা নির্বাচিত করবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি তার কাউন্সিল অফ মিনিস্টার তিনি ঠিক করবেন। আগে থেকে অমুকের বিরুদ্ধে অমুক কি না, তবে ভারতবর্ষের নির্বাচন হবে। হাসান ভাই, ভারতবর্ষের সংবিধান হাসান বলে না। দেখুন এই কংগ্রেসে এক সময় বলতো না ইন্ডিয়া ইজ বলো। ইন্দিরা, আর তারা এখন বলছেন নরেন্দ্র মোদীর বিপরীতে মুখ কি। দেখুন নরেন্দ্র মোদীর বিপরীতে আসলে মুখ তো নেই। এই 23 জন না 28 জনের আমরা যে সম্মিলিত দেখলাম, তার মধ্যে একজন নাকি ইটালি চলে গেছিলেন, তাদের হৃদয় একজন জোটশরী, অন্যতম জোটশরী। আমরা তো দেখতে পাচ্ছি যে মুখেরই তো এখানে মুখোশ না মুখ আমি জানি না। এই মুহূর্তের আরেকটা বড় রাহুল গান্ধী কম টাকা রাহুল গান্ধী মমতা আমি বলছি ব্যারাকপুরে যে यार শুধু मुझे ব্যারাকপুরে রাহুল গান্ধী যে জিতে গেলে তো কেমন কি একটা লড়াই। हम तो तो कुछ ये एक तो गला बहुत बड़ा जिता है তিনি ना পিছিয়ে আছেন, অমৃতা রায় এগিয়ে আছেন। ঠিক কি বলছেন অন ক্যামেরা অমৃতা রায়? 33 টা ভোট আছে কৃষ্ণনগরে ভোট গণনা वो ये जितना लोग मोदी है रे বিজেপি প্রার্থী অমৃতা রায় আমাদের সঙ্গে রয়েছেন। তিনি প্রাথমিক যে ট্রেন্ড मोदी बड़ संतला कह रहे हैं আপনি वोट এগিয়ে রয়েছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমি পুরোটা না বলে কিচ্ছু বলতে পারবো না। এইটুকু বলতে পারছি যে আমি রাউন্ডে রয়েছি। কর্মীরা যাতে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে জিনিসটা করতে পারে, দেখলাম কোনো অসুবিধা নেই, তারা ভালোভাবেই করছেন। এবং আমি যারা অফিসিয়ালস রয়েছে তাদেরও বললাম যদি ওরা মুশকিলে পড়ে একটু হেল্প করে দেবেন। এখনো পর্যন্ত গণনা কেন্দ্র নিয়ে আপনার কাছে কোনো অভিযোগ কিছু নেই, গণনা নিয়ে যাবে নেই, আপাতত কিছু নেই। একটাই জাস্ট হয়েছিল যে ইভিএম 90% অব্দি হয়েছে, তো সেটা আমাদের ডাউট হয়েছিল। তো সেটা ডিএম বললেন ওটা ম্যাটার করবে না। আমি বললাম তাহলে ইভিএম নাম্বারটা ঠিক থাকতে হবে আর ডেট অ্যান্ড টাইম ঠিক থাকতে হবে, তাহলে তো আর কিছু করা যাবে না। তো উনি বললেন আপনি কন্টিনিউ করতে পারেন, সো নো প্রবলেম। প্রথমবার ভোটের লড়াই এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী? এতদিনের পরীক্ষার ফল বেরোবে আর কিছুক্ষণের মধ্যে। দেখুন পরীক্ষাটা তো দিয়েছি ভালোভাবে, এখন ফলটা যেটা ভগবান দেবেন, তো একটা মেহনতেরও তো দাম থাকে। পরীক্ষার ফল এবং সেই ফল মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আবার 300 মার্ক এগিয়ে থাকার নিরিখে সেখানে পৌঁছে গেল ইন্ডিয়া 222, অন্যান্যরা 21। রাজ্যের ক্ষেত্রে তৃণমূল আরো খানিকটা এগিয়ে গেল, 22টা আসনে তৃণমূল কংগ্রেস
কংগ্রেসে গিয়ে বিজেপি 17টা, বামফ্রন্ট 0, क्या কংগ্রেস करते नहीं 3। पॉइंट करे আমি नीचे तो সৌম্যদার কাছে যাব। शेयर को वजह क्रैश कर दी অভিষেক বন্দ্যোপাধ্যায় और এই तो की ना की মুহূর্তে कुछ छोटे কংগ্রেসকে 32,000 ভোটে এগিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে। আমি সৌম্যদার কাছে যাব। নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে 6,000-এরও বেশি ভোটে পিছিয়ে গেলেন। আমি বলছি যে ইন্ডিয়া এবং এনডিএ জোট, এনডিএ এই মুহূর্তে শুধু যদি উত্তরপ্রদেশ ধরি 36-43 ইন্ডিয়া জোট এগিয়ে গেছে। অর্থাৎ রাম মন্দিরের সরাসরি ইম্প্যাক্ট যেখানে হওয়ার কথা সেখানে তত হয়। দেখুন, একটা দেশ তো রাম মন্দিরের চেয়ে তো মানুষ, দেশের উন্নতি, মানুষ খাবার পাচ্ছেন কিনা, এগুলো গুরুত্বপূর্ণ। ফলে রাম মন্দির দিয়ে যে যদি ভোট হয় আর কি, তাহলে মানুষের যে সত্যিকারের রাম, তার যে দরকার, তো সেই ব্যাপারটা একটা প্রতিফলন পড়তেই পারে। খুব গুরুত্বপূর্ণ বটে কথা বলি। এক হচ্ছে গণতন্ত্র রক্ষায় 80-র দশকের পর থেকে বিজেপি এবং কংগ্রেস অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করেছে। তারা কখনো গণতন্ত্র হরণ করতে পারেনি, যে চরিত্রটা কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা বাংলাদেশ, মানে বাঙালিরা যেখানে কন্ট্রোল করেন সেরকম নয়। এবং আজকের নির্বাচন আবার প্রমাণ করলো, ইভিএম নিয়ে বা এত কিছু নিয়ে এত গন্ডগোলের প্রশ্ন সত্ত্বেও এখনো কিন্তু মোটের উপর যা দেখা যাচ্ছে তাতে কোনো দল ইভিএম এর সার্কিট টার্কিট সম্পূর্ণ বদলে দিয়েছেন এমনটা বোধহয় নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা গণতন্ত্রে কি চাই? আমরা চাই শক্তিশালী বিরোধী। ফলে সত্যিই তো বিজেপি যদি 400 আসন পেয়ে যেত তার থেকে আমরা অনেক খুশি হব, বিজেপি যদি 300-র নিচে আসন পায়। অর্থাৎ যারা ক্ষমতায় আসবে তারা 270-80 আসন পেলেন, বিরোধী শক্তিশালী হলো, এটা আমরা চাই। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামগ্রিকভাবে আমার মনে হয় শেষের দিকে দেখা যাবে তৃণমূল ভালোই আসন পাবে। কিন্তু আপনি ওই তৃণমূল বা বিজেপির আসন বলে বলুন, নামটাম বলে বলবেন না, কারণ এরপর কারোর সিট টিট কম পড়বে। পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির হয়ে যারা ভোটে লড়ছেন তারা কখন কোথায় চলে যাবেন এটা যে জানা নেই, এটা সকলে জানেন। সুতরাং নির্বাচনী ফলাফল কেন্দ্রে বেরোক, কে কোন দলে যার ঠিক হোক, তারপর আপনি মানুষের নাম বলবেন না, মোট কে কটা সিট পেয়েছে সেইটা বললে আমার মনে হয় সব থেকে সুবিধা। শুভময়দা কথা বলতে চাই, পার্থদা শুভময়দা খুব চওড়া হাসি হাসছেন। বাইরন বিশ্বাসের নামটা বোধহয় ভুলে গেছেন। উনি বিজেপি ছিলেন না, উনি কংগ্রেসে। পার্থদা যিনি হাসছেন ওনার দলে ছিলেন, উনিও কিন্তু মানে কান কেটে কিন্তু ফিরে গেছিলেন তৃণমূলে। সেটা একটু বলে দিচ্ছি। বিজেপিতে যেতেও বলে না, ওখানে একটা হয়, এখানে লট লট হয়। এই যা আরে এটা খুব ইন্টারেস্টিং আছে। আমি কনিকাদির কাছে আসবো, কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বরানগরে আপনারা জানেন উপনির্বাচন হচ্ছে। সজল ঘোষ এগিয়ে গেলেন, কিন্তু আমি বলছি কাটে কাটাক্কা কেন? কত আসনে এগিয়ে, কত ভোটে এগিয়ে গেলেন? 95টা ভোটে। এই মুহূর্তে সজল ঘোষ সায়ন্তিকার থেকে এগিয়ে গেছেন 95টা ভোটে। খুব ইন্টারেস্টিং লড়াই। নাম বলতে শুভময়দা বারণ করছেন, কিন্তু নাম তো বলতেই হবে। যেমন নাম বলতে হবে SS আলুওয়ালিয়ার। আসানসোল কেন্দ্রে এই মুহূর্তে তার লিডের সংখ্যা হচ্ছে 8,500 ভোটে SS আলুওয়ালিয়া সত্যেন্দ্র সিনহাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেছেন। হয়ে গেছে। মানে এগানো পিছনে এগানো হবে আসলে। তার মধ্যে দিয়ে যেটা আমরা সকলেই চাই বারবার, কারণ ক্যাবিনেটে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সবসময় বিরোধী দলকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। ফলে স্বাভাবিকভাবে তারা যাতে রিমার্কেবল সংখ্যা হয়, যাতে তার মধ্যে দিয়ে একচেটিয়া ভাবে যে স্বৈরতান্ত্রিক কায়দায় যে ফ্যাসিস্টিক কায়দায় চেষ্টা করছিল সেইটা যাতে রোধ করা যায়, তার জন্য তো এই ব্যাপারটা করতে হবে। ফলে স্বাভাবিকভাবে একটা গোটা রাষ্ট্রযন্ত্র নির্বাচন বিভিন্ন ক্ষেত্রকে ব্যবহার করে বিজেপি এই জায়গাটায় যেতে চেষ্টা করছে। কিন্তু এটার বিরুদ্ধে স্বাভাবিকভাবে বুঝিয়েছেন মানুষ কিন্তু রুটি কাপড়া মাকান পানি বিজলি সড়ক এই সবের প্রশ্নেও আছে। শুধু মানুষ, আমরা তো বারবার করি ধর্ম যা যা, কিন্তু দেশ সবার। একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে মহুয়া মৈত্র আবার এই রাউন্ডে এগিয়ে গেছেন অমৃতা রায়কে পিছনে ফেলে। মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, তিনি জুন মালিয়াকে পিছনে ফেলে 2700 ভোটের ব্যবধান। খুব বেশি ব্যবধান নয়, কিন্তু অগ্নিমিত্রা পাল এগিয়ে গেছেন। দক্ষিণ কলকাতায় মালা রায় বিপুল ব্যবধান, এখনো 12,000 ভোটে মালা রায় দক্ষিণ কলকাতা থেকে এগিয়ে গেছেন। ভগবান গোলার তৃণমূল প্রার্থী, সেখানে উপনির্বাচন হচ্ছে, তিনি এগিয়ে রয়েছেন। সৌম্যদা কিছু বলতে তাকে একটা প্রশ্ন বলাই যায় যে 34 বছর এত শিক্ষা দিয়ে তারপর তো খগেন মুর্মু বিজেপিতে গিয়ে জিতছেন। ফলে কেয়াদি যে কথাটা বলছিলেন, হ্যাঁ সেই যুক্তি আছে পশ্চিমবঙ্গে, তবে সিপিএম আবার অন্যদের লোক নেয় না। আর দ্বিতীয় একটা, পশ্চিমবঙ্গের এবারের ভোটে আপনি যত রাউন্ড যাবে দেখবেন তত এই যে পরিবর্তনটা বারবার হবে। কারণ সম্ভবত আমি এখনো দেখিনি, কংগ্রেস যদি কিছুটা ভোট বেশি পায় তাহলে তৃণমূল আর বিজেপি তো একেবারে ঠিক করে নিতে পারবে না কে জিতবে কে হারবে, কারণ তখন অন্যরাও ভোট পাচ্ছে। ফলে এই যে ভোটের যে অর্থাৎ মানুষ নির্বাচিত করছেন তাদের প্রতিনিধিকে, রাজনৈতিক দলের নেতারা ঠিক করতে পারছেন না যে বাইরে রেখেছিলিস, বাইরে রাখো। প্রতি রাউন্ডে
পাচ্ছে না কোন আসনে কে জিতবে। এবং ঘোষের এই একদম একদম। আর আমি দ্রুত দুটো আপডেট দিয়ে দেবো। এক হচ্ছে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী 15,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে